হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাই বললে আবার রেগে যায়। আওয়ার চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম। কেমন আছো তোমরা? আজকে স্যাটারডে, জানো তো। তো এখন রাত্রিবেলায় ভিডিওটা করছি, সারাদিন ভিডিও দিতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল। এখন কিছুদিন ভিডিও দিতে পারবো না, কেননা ঘরদোর পরিষ্কার আছে, অনেক পরিষ্কারের ব্যাপার ট্যাপার আছে। তো এরকম ছোটো ছোটো ভিডিও দেখো, সারাদিনের ভিডিও দিতে পারছি না এখন। তারপর যখন সব পরিষ্কার ঝরিষ্কার হয়ে যাবে, তারপর একেবারে সারাদিনের ভিডিও দেবো। বলো কিছু। আজকে আমার সাথে ঝগড়া করছে সারাদিন ধরে, জানো। হ্যাঁ, আরে ঘরে আছে, সারাদিন ধরে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। তো একদম ভালো না, খালি মুখ করে আমাকে। তোমাদের বরেরা কেউ মুখ করে বলো? আমাকে খালি পুজো করে, আমাকে খালি খ্যাক খ্যাক করে। ভয়ে থাকবে। ওরে বাবা, তো আজকে সারাদিনই বৃষ্টি হয়েই চলেছে, খুব মিষ্টি ওয়েদার, একদম ঠান্ডায় খাওয়া দাওয়া, ঘুমাও। তো বৃষ্টি হচ্ছে মিষ্টি ওয়েদার আমার কাছে নয়, আমাদের কাছে। এগুলো যারা সেই প্রথম প্রথম প্রেম করে তাদের কাছে মিষ্টি ওয়েদার। আমার কাছে কি ওয়েদার যেন সব থেকে জঘন্য ওয়েদার। এখানে ঝুরঝুর ঝুরঝুর, ওখানে ঝুরঝুর ঝুরঝুর, এখানে নুন্নুর নুন্নুর, মানে জামা কাপড় এখানে জমে আছে, ওখানে জমে আছে, এরকম ব্যাপার। তুমি এমন বলছো সেই এদের মতো দেখাচ্ছ, আমার টিনের চাল দিয়ে চললো। টিনের, আরে জল পড়াটাই কি মানুষের কাছে প্রবলেম? ঝুরঝুর যা বলছো, মানে ছাদাটা করে ঝুরঝুর ঝুরঝুর। আরে বাবা, ওপরটা দেখলে বুঝতে পারছো। ছাদাটা ঘরের জন্য বলছি না আমি, কথাটা কি বলছি যে শুধু কি জল পড়াটাই কি বৃষ্টিতে মানুষের কাছে প্রবলেম হয়ে দাঁড়ায়? জামা কাপড় কিছু শুকনো হচ্ছে না। এক তো দুটো বাচ্চার জামা কাপড়, মানে প্রচুর জামা কাপড়, আর আমাদের কাঁচা প্রচুর পড়ে, সবাই জানো। 2 বালতি করে ডেলি পড়ে। এবার সেই 2 বালতি জামা কাপড় কোথায় শুকোতে দেবো? ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে, সে কি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। তোমার বেশি পড়ে, তোমার সমস্যা কিছু? আমার সমস্যা হচ্ছে তো, খালি ঝগড়া করছে আজকে, একদম ভালো না। কেউ ভালো না, আমি না ভালো হলে কেউ ভালো না, ঠিক আছে? আমি ভালো তো অন্য কোনো গর্তে পা মুচকেছো নাকি আগে বলো তো? ওই জন্য মনে হয় আমার সাথে খালি ঝগড়া। আচ্ছা, হ্যাঁ, অন্য গর্তে পা মুচকেছো মনে হয়। না হলে এত ঝগড়া কেন করবো বলো? সারা সপ্তাহ অফিস যায়, শনিবার রবিবার ঘরে থাকে মানুষ, তো শনিবার রবিবার একটু ভালো করে কথা বলে। আমি ঝগড়া করতে পারি? হ্যাঁ অবশ্যই। উরে বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি ঝগড়া করতে পারো? আমি ঝগড়া করতে পারি বলে না। নিরীহ। হ্যাঁ হ্যাঁ, তুমি তো নিরীহ, এত নিরীহ বাবা, একদম ফিটিং বোতল হাতে নিয়ে থাকো। নিরীহ স্বামী, সব থেকে বেশি শয়তান। খালি কুটুস কুটুস করে ঝগড়া করবে, আমার ভালো লাগে না। বাবা মা, মানে তুমি তো খালি একদম। হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করছে, সেটার সেই কি বলবো, কথার ছাল ছাড়িয়ে নিয়ে চলে আসছে। ভালো করে তো বলা যায়, পরিষ্কার কথা। প্রশ্ন করলে উত্তরটা বেশি কথা বলো না, তুমি চুপ করো। খুব বাজে একেবারে, জানো তো। আজকে আমার জন্য তো আবার কেক এনেছে, একটু বেরু বেরু করতে গেছিল সকালবেলা, দিয়ে আমার জন্য একটা কেক নিয়ে এনেছে। দেখো দেখো, মন জিনিসের কেক। কেকটাও তোমার মতো, দেখো তেঁতুলে গেছে, মানে কেকটাও আমাকে। বৃষ্টিতে কি করবো, কিছু করার নেই। হ্যাঁ, কেকটাও ভালোবেসে নিয়ে আনতে পারলে না, বৃষ্টির মধ্যে তুমি কিছুই পারলে না আমার জন্য। দেখো কেকটাও থেবড়ে দিয়েছে। কেকটা আছে এটাই ভাববে অনেক। এটা কবে? কালকে কাটবো, আজকে রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, আজকে আর কাটবো না, আজকে আর খাবো না, এটা কালকে খাবো। কেকটা কিন্তু সলিড, কিন্তু থেবড়ে দিয়েছে ওরই মতো। ভালোবাসাটা ভালো, কিন্তু তার মাঝখানে থেবড়ে দিতে হবে কি? যেরকম মানুষ সেরকমই তো তারা এরকমই নিয়ে আসবে। ভয় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভয় থাকবে। বেশি বলো না। আমি ঠিক আছে। হ্যাঁ, বেশি বলো না, বেশি বলা ভালো। আজকে কি রান্না করেছিলাম বলো? আজকে তো নিরামিষ একদম। এই যে আমাদের গাছে যে 2টো বেগুন হয়েছিল, ওই বেগুন দিয়ে ঝাল করেছি। এর কি বলে, মটর ডাল বেটে বড়া করেছিলাম, ওই বড়ার তরকারি ঝাল করেছি। আর একটা শুধু পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। কি করবো, জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল করেছি, নিরামিষ। দেখেছো?
তা আমি কি খারাপ বলি জানো? ঠিক করেছো। এইরকম ঝগড়া সকাল থেকে করছে, হ্যাঁ একদম ভালো না, একদম ভালো না। স্বামী আবার বলো, আবার মার খাবে। আসামি হয়ে যাবে দেখবে। আবার মার খাবে। তুমি একদম ভালো না, সবাই শুনছে, স্বামী সবাই কেন দেখুক। আসামি? স্বামী কেন খালি আসামি? ঝগড়া করো আমার সাথে, খুব বাজে ঝগড়া। চলো খাওয়া দাওয়া বাচ্চাদের খেতে দিতে হবে, 9টা বেজে গেল। আজ একটু বেরিয়েছিলাম, ওই জন্য একটুখানি দেখো সাজুগুজু করা, কটা জিনিস আনতে সংসারের, ভালো কিছু কিনে দেয়নি। চাল ডাল আলু পেঁয়াজ তেল মশলা। কাদের? কি কাদের? কাদের ওগুলো? আমাদের। চাল ডাল আলু। ওকে চলো, এরকম গল্প হতেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ঝগড়া করতেই সবাই থাকবো। জানো বাড়িতে বউ থাকলে কি হয়। সবাই জানো বাড়িতে এরকম টেরা বেগা বর থাকলে কি হয়। ঠিক আছে, চাপ নেবে না। কেউ যার চাপ যার নেবে না। সমস্যা আছে আমার সাথে যোগাযোগ হ্যাঁ, করবে। কোনো বউরা চাপ নেবে ঠিক না, আছে? যার যার সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবে। বড়দেরকে একদম ওইখানে কন্ট্রোলে হ্যাঁ। রাখার দায়িত্বটা শিখিয়ে দেবো। অবশ্য আমি কোনোদিনও কিছু জানি না, জানলে আর আমার এরকম হতো। দেখছো তো সারাক্ষণ মুখ করছে আমাকে। ঝাড়ফুঁক করবে নাকি? ঝাড়ফুঁক, সেটা আবার কি জিনিস? এরকম নাকি ঝাড়ফুঁক? ওম ইরিং বিরিং ছট। সেটা এখনো আছে, এই 2024-এ বসা বসা ওম বিরিং বুরুং করছে। এটা সালটা মনে আছে? ঠিক আছে, সাল মনে থাকার দরকার নেই। চলো ওদের খেতে দিয়ে তোমরা দিই। দাঁড়াও, কিছু জানা না, খালি চলে চলে চলে। কোথায় যাবে? দেখেছো খালি মুখ তা করছে, চলো চলো বলছে, কোথায় যাবে? খালি মুখ করছে। চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্ট করে দিও, হই হই করে। তোমরা যত কমেন্ট করবে তত আমরা আরো ভালো নতুন করে নিজেদের আর কি মেলে ধরতে পারবো। ঠিক আছে চলো, এখনকার মতো টাটা বাই বাই, সুইট ড্রিম, গুড নাইটটা এখন বলবো না, নেক্সট যদি আর একটা ছোট্ট ভিডিও করা যায়। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আর আমাদের ভিডিও দেখো হই হই করে। বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, কটা জিনিস কিনলাম। এখানে যেমন এটা আছে, এটা আছে, এটা এখানে ব্যাগে ভর্তি বিস্কুট, একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়েছি। এই ঝুড়ি ভাজাটা বেশ ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল, খুব ভালো লাগে। দুটো বিস্কুটের প্যাকেট, এই বিস্কুটগুলো চা দিয়ে ভালো লাগে খেতে। আর এই যে বিস্কুটের প্যাকেটটা দেখছো, এটা আমার ছেলে মেয়ে খায়। ডাল নিলাম, সর্ষের সাদা তেলের প্যাকেট, চানা। দেখো এই চানাটা নিয়ে আনলাম, রাখবো, তারপরেই দেখবো পিঁপড়ে বা কি উলি পোকা না কি বলে সেটা ধরে গেছে। বর্ষাকাল তো। নুন আর কি আছে, হলুদ গুঁড়ো, সর্ষের তেলের প্যাকেট, এখানে আটা আছে আর ময়দা আছে, আর নেই কিছু, ব্যাগ খালি, স্লিপ আছে। তো এই জিনিসগুলো নিয়ে আনলাম, পুরো ভিজে গেছি আনতে আনতে, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো এবার এগুলো গুছিয়ে তুলে দিই, দিয়ে তারপর ওদের খেতে দেবো। এই যে রাত্রিবেলা ভাত তরকারি দু ভাই বোনের একটা জায়গাতেই নিয়ে নিয়েছি। এবার এই বড়াগুলোকে আলাদা করব, করে এই ঝোলটা দিয়ে চটকে মাখবো, মেখে দুজনকে হাফ হাফ করবো বগড়া করে, ওকে অর্ধেক খাওয়াবো। চলো, এই রান্নাই সকালে হয়েছিল। দেখো পটল দিয়ে আলু দিয়ে যে আদা জিরা বাটা দিয়ে এই যে বড়া দিয়ে তরকারি করেছিলাম, ঝোল একটা। আর এটা শুধুমাত্র ওই কি বলে ওটা, টমেটো বেগুন দিয়ে আর কি একটা দিয়েছি, হ্যাঁ রসুন থেতো করে দিয়েছি, দিয়ে এইটা ঝাল করেছি, এই হয়েছে।
তো চলো এগুলোকে সব মেখে ওদের দু ভাই বোনকে খাই দিও, কারণ অনেক রাতও হয়ে গেছে। টাটা, গুড নাইট। হ্যাঁ, এই খাবার দেখিয়ে আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা শেষ করে দিই। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ওকে, টাটা, বাই বাই। টাটা করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, একটু ভিডিওটা আর একটুখানি বাড়িয়েই নিই। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা 20। খাওয়ানো হয়ে গেছে, সঞ্জুর জন্য বসে আছি। দেখো একটু তাড়াতাড়ি এলে তো তাহলে খাওয়া দাওয়াটা মিটিয়ে নেওয়া যায়। হ্যাঁ, ভাতটা নিয়েই আমার টেনশন হয় যে আবার নষ্ট না হয়ে যায়। তবে বর্ষার ওয়েদার তো, নষ্ট নাও হতে পারে। আজকে তো অনেকটা বেলাতেই খাবার রান্না করেছি। তো আজকে আর বলো না, সারা দিনটা এরমভাবেই আজকে খুব জঘন্য কেটেছে, একেবারে জঘন্য কেটেছে। মানে বহুদিন পর একটু ঝগড়াঝাটি বাড়ির মধ্যে বাড়িতে হচ্ছে, কি বলবো আর বলো। একসাথে থাকতে গেলে তো এগুলো অ্যাডজাস্ট করেই থাকতে হবে, কিছু বলতে পারি না কাউকে, এই হয়ে গেছে ব্যাপার। আজকে কদিন ধরেই হচ্ছে, টুকটাক 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 কদিন ধরেই হচ্ছে। তার ওপর ভিডিও দিতে পারিনি, কেননা আমার ছেলে মেয়েদের প্রজেক্টের কাজে একটু ব্যস্ত ছিলাম। স্কুলে পরীক্ষা চলছিল, তো প্রজেক্টের কাজে একটু ব্যস্ত ছিলাম। তো সব সেলাই আছে, হাতের কাজ আছে, এসব কাজগুলো আছে। তারপর লেখালেখির কিছু প্রজেক্ট ছিল, তো এই কাজেতে ব্যস্ত ছিলাম বলে কদিন ভিডিও দিতে পারিনি। আর শরীরটাও পারমিট করছিল না, তার উপর আবার একটু চেঁচামেচি হচ্ছে বাড়িতে। জানো, হাজব্যান্ড ওয়াইফের যখন ঝগড়া হয় কিছুই ভালো লাগে না। তো আমার ছেলে মেয়েও শুধু শুধু বকা খাচ্ছে। কি করব, রাগ হচ্ছে কার উপর দেবো, ওদের ওপরই পড়ে যাচ্ছে। ওরাও বেচারি বকা খাচ্ছে, একটা কথা শুনছে না। হয়তো যেটা অন্য সময় ভালোভাবে বোঝানো যায় সেটা রাগের মাথায় পড়ছে, হয়তো একঘা খেয়েও যাচ্ছে, এরকম ব্যাপার। তো কিছু করার নেই, কি করব বলো, এরকমভাবেই চলতে হবে। আর ওরা বড্ড অন্যায় করে, সত্যি একটা কথা শোনে না। একদম মন মেজাজ ভালো নেই, দেখবে প্রত্যেকের বাড়িতেই হয়। মন মেজাজ না ভালো থাকলে তার উপর যদি আরও বাচ্চারা বকায়। দেখো একদম তো নেহাত খুব ছোটো বাচ্চা নয়, 11 বছর হতে যায়, 10 বছর, 10+। তাহলে অন্তত বোধ শক্তিটা তো রয়েছে। এবার যেটা বলবো সেটা শুনলে তো খুবই ভালো লাগে, সেগুলো শুনবে না। ইচ্ছা করে বদের ধাড়ি, একেবারে দুটোই। ইচ্ছা করে বদমাইশি করবে। আচ্ছা, পড়ার কাজগুলো, মিশের কাজগুলো, সেগুলো তো করতে হবে। সকালবেলাও একচোট হয়ে গেল আমার সাথে, আমার ছেলে মেয়েদের সাথে। মিশের কাজগুলো না করে বসে বসে কী করছে, ডোরেমন দেখছে খেতে খেতে। আচ্ছা, কোনো চিন্তা করা যায়? এগুলো মেনে নেওয়া যায়? এক তো একটু চেঁচামেচি হচ্ছে, তার ওপর এরা বসে বসে টিভি দেখছে। খেয়ে গেল এক ঘা দুজনেই। তো এই আর কি, এখনও আসেনি, কখন আসে খেতে দেবো। আর কেকটা রেখে দিয়েছি, কেকটা আর কেউ খায়নি জানো তো। বেকার এত রাত্রিবেলা কেক খেয়ে কী হবে বলো। কেকটা থাক, কালকে সকালবেলা ভাবছি, সানডে আছে, সকালে তো খাওয়া দাওয়ার একটু সমস্যা থাকবে, তখন কী খাবে টিফিন। ও ভাবছি কেকটা ওদেরকে 3জনকে দেবো। আর একটা পাউরুটি পড়ে আছে, সেই পাউরুটি বলতে এমনি পাউরুটি না, ওগুলোকে কী বলে দাঁড়াও বলছি, কী জানো, আরে বলো না, পাউরুটির মধ্যে যেগুলো ক্রিম ভরা থাকে, চকলেট ক্রিম, কী যেন নাম, বাউলি। এক প্যাকেট বাউলির প্যাকেট একটা পড়ে আছে, ওটা আমি খেয়ে নেবো আর ওদেরকে কেক দিয়ে দেবো। তো এই আবার কালকে যুদ্ধ চলবে, জানি না কালকের দিনটা আবার কি হয়। আজকে বিগত 3 দিন ধরেই চলছে টুকিটাকি, মানে এই কথা কাটাকাটি এরমই হয়। এছাড়া তো এর বেশি তো হবে না, কথা কাটাকাটি চলছে খালি। ও একটা কথা বলছে, আমি দুটো কথা বলছি, বা আমি একটা কথা বলছি, ও আরও 4টে কথা বলছে, এই নিয়েই চলছে। তো বাদ দাও, আর ভালো লাগছে না, কি করব বলো। তো চলো, ও আসুক, আমি একটুখানি রেস্ট নিই। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, ওরা ঘরে এখন কার্টুন দেখছে, দেখুক। আমি একটু বসে বসে একটা মুভি দেখি ফোনেতে, দিয়ে তারপরে ও যখন আসবে তারপর খেতে দেবো। ঠিক আছে, তো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সত্যি আমার খুবই, মানে কি বলবো আর, ইউটিউব চ্যানেলটার যাতে দাঁড় করাতে পারি আমার সত্যি খুবই প্রয়োজন। তো এতটুকু বুঝতে তো পারছো, কি আর বলবো। চলো টাটা, পাশে থেকো, সাপোর্ট করো। তারপরে দেখছি, আর কালকেও ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। কদিন তো দিতে পারিনি, কালকে দেওয়ার ইচ্ছা আছে, তবে খুব পুরো সকাল থেকে দিতে পারবো না। ওই ছোট ছোট পার্টেই তোমাদের দিয়ে দেবো, একদম সকাল থেকে রাত অবধি দিতে পারছি না।
সত্যি এখন খুব সমস্যাও হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। এই বোনটার পাশে থেকো একটু, যারা বড়রা আছো, যারা আমার থেকে ছোট আছো, এই দিদিটার পাশে একটু থেকো, এবং যারা আমার কাকিমা মা এদের বয়সী আছো তাদের এই মেয়েটার পাশে একটু থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? টাটা।